আমরা অনেক সময় আমাদের নিজেদের প্রিয় জিনিস কিংবা প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলি, তখন আমরা নিজেরাই দোষারোপ করি। তো সেই ক্ষেত্রে আমি আজকে একটি গল্প বলবো। তো গল্পটা আপনারা মন দিয়ে শুনবেন। একটি পাখি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিলেন যে, হে আল্লাহ, আমি এত কষ্ট করে আমার ঘরটা বানাইলাম, তুমি ওই ঘরটা ভেঙে দিলা, কেন করলা এটা? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয় যে, তুমি যখন ওই ঘরটায় ঘুমাইছিলা তখন কেউ নাই আশেপাশে, তখন অনেক বড় একটা সাপ তোমার দিকে ছুটে আসছিল তোমাকে খাবে বলে। তখন আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিয়েছি। তো এখান থেকে আমরা কি বুঝতে পারি? অনেক সময় দেখা যায় অনেক মানুষের কাছ থেকে প্রিয় মানুষ কিংবা প্রিয় জিনিসগুলা ছিনিয়ে নেওয়া হয়, তখন আমরা নারাজ হই। তখন নারাজ হওয়া যাবে না। হয়তো আমাদের ভালোর জন্যই ওই আমাদের প্রিয় জিনিসগুলো, প্রিয় মানুষগুলোকে ছিনিয়ে নেওয়া হয়। সেই জন্য নারাজ নয়, বরং শুকরিয়া আদায় করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। উনি যা কিছু করেন আমাদের ভালোর জন্যই করেন। সেই জন্য নারাজ হওয়া যাবে না, বরঞ্চ শুকরিয়া আদায় করতে লাগবে। যা কিছু হচ্ছে উনি আমাদের ভালোর জন্যই করছে।